আল্লাহ বলেন, দেখেন এখানে আপনারা যারা এসেছেন বিভিন্ন জন বিভিন্ন দল করেন, কিন্তু আমার কাছে সবার পরিচয় একটা, সেটা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলে যারা আল্লাহর ঘরে আসে, যারা মুসলমান দাবি করে, সবাই আল্লাহর দলের লোক। বলেন কার দলের লোক? কার দলের লোক? এখানে কোনো দলের পরিচয় নাই। মসজিদে কোনো দলের পরিচয় আছে? কোনো দলের পরিচয় নাই। আর আমি যে কথাগুলো বলবো এগুলো কোরআন থেকে হবে, হাদিস থেকে হবে। আর এগুলো আপনারা শুনবেন কোরআন হাদিস থেকে। যদি নিজেকে মনে করেন যে না আমি পরিপূর্ণ ইমানদার হতে চাই, মানবেন। যদি না মানতে পারেন চুপ থাকবেন, বিরোধিতা করবেন না। কেন করবেন না? আল্লাহ বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون আল্লাহ বলেন নবী, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কোরআনের শ্রোতা দুই প্রকার। বলেন কোরআনের শ্রোতা কয় প্রকার? এক প্রকার শ্রোতা যারা কোরআন শুনেই মূলত নিজের সংশোধনের জন্য চিন্তা করে যে আমার ভিতরে আগে যত কিছুই ছিল, বদ্ধমূল ছিল, বিভিন্ন চিন্তা চেতনা, আজকে থেকে সিনাটাকে খালি করে দিলাম, কোরআনের যা শুনবো এগুলো ভিতরে ঢুকাবো আর মানবো, মানার নিয়তে কোরআন শুনে। আরেক প্রকার যারা কোরআন মানার নিয়তে শুনে না, চিন্তা করে কোরআন হুজুর এই কোরআন থেকে আমার বিরুদ্ধে কি বলে, এইগুলো চিন্তা করে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে। এখন বলেন কোরআনের মধ্যে সুদের কথা আছে না নাই? কোরআনের মধ্যে ঘুষের কথা আছে না নাই? কোরআনের মধ্যে দুর্নীতির কথা আছে না নাই? কোরআনের মধ্যে মানুষ হত্যা করার কথা আছে না নাই? বেনামাজির কথা নাই মনে হয়? আছে নাকি? শিক্ষানীতির কথা কোরআনে নাই? আছে। শিক্ষানীতির কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন। কারণ যেই জাতির মেরুদণ্ড হয় শিক্ষানীতি, এখন আমরা তো বলি কি শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর ওই শিক্ষানীতিতে যদি ইসলাম না থাকে এটা কি মেরুদণ্ড হতে পারে? 92% মুসলমানের দেশের শিক্ষানীতিতে যদি আপনার নাস্তিকবাদের ছড়াছড়ি থাকে, ওই শিক্ষানীতি কখনো মুসলমানের সন্তানের শিক্ষানীতি হতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য মনে রাখবেন আল্লাহ তাআলা তো সর্বপ্রথমেই বলেছেন শিক্ষানীতির কথা, কিন্তু আমরা এমন এক শিক্ষানীতি তৈরি করেছি যেখানে হাজারো নাস্তিকবাদের ছড়াছড়ি, আলাদা একটা সাবজেক্টের আলাদা আলোচনা করব। এই জন্য বলছি যে কোরআনের মধ্যে আপনি এমন সব বিষয় আছে। এখন যদি রোগ থাকে, কারো ভিতর রোগ থাকলে এখন কারো বিরুদ্ধে যাবে, তার মানে কি আমি তার শত্রু? আপনি কি আমার শত্রু? সবাই আমরা বন্ধু, সবাই আমরা আল্লাহর দলের লোক। আমাদের পরিচয় একটা, উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলে এরা সবাই আল্লাহর দলের লোক, অন্য কোনো পরিচয় নাই। আছে নাকি? আর যারা আল্লাহর দলের লোক হবে তাদের পরিচয় হবে কি? তারা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের ক্ষতি করবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন। প্রকৃত ভাই, আপনারা বসেন, একটু সামনে জায়গা করে দেন, বসেন, দাঁড়িয়ে থাকবেন না। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আপাতত কাতার ভেঙে সামনে এসে বসেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। যার হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। এখন একজন অনেক দিন জুলুম করেছে, এখন আপনি একসময় মাজলুম ছিলেন, এখন আপনার হাত সবল হয়েছে, এখন যে আগে আপনার উপর জুলুম করেছে সে দুর্বল হয়ে গেল। এখন আপনিও যদি তার প্রতি জুলুম করেন, আপনি যদি তার প্রতি আঘাত করেন, আপনি যদি আপনার এই জিহ্বা ব্যবহার করে তার প্রতি কটু বাক্য বলেন, তাহলে আপনার আর তার মধ্যে পার্থক্য কোথায় থাকলো বলেন? একজন আগে জালেম ছিল আর আপনি পরে জালেম হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুইজনেই জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
একটা বিষয় আমাদের বুঝে আসতে যাবে কি, যে যেই ব্যক্তি হত্যা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? যে হত্যা করে সে তো হত্যাকারী, সে জাহান্নামে যাবে বুঝলাম, কিন্তু যে হত্যা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, দেখো সাহাবী ও আমার সাহাবীরা, কারণ ওই দুই ব্যক্তি একজন আরেকজনকে মারার জন্য আগ্রহী ছিল। দুইজনের মধ্যে একজন আরেকজনকে মারার আগ্রহী ছিল। এখন সে সুযোগ পেয়েছে, সে হত্যা করে ফেলেছে। আরেকজনের সুযোগ পায় নাই, সে হত্যা করে নাই। তার মনের ভিতরে আক্রোশ ছিল, ক্ষোভ ছিল, আগ্রহ ছিল যে সুযোগ পেলেই হত্যা করব। আর দুইজনের দিলের তামান্না, দিলের আগ্রহ যেহেতু এক ছিল, এই জন্য দুইজনেই জাহান্নামী। আমি আপনাদেরকে এই হাদিস কেন শোনাইলাম? কারণ হচ্ছে আমরা এখন আমাদের অবস্থাটা সমাজের এমন হয়ে গেছে, যারা এক সময় খুব দামি তারপরে ছিল তারা একটু দুর্বল হয়ে গেছে, আর আগে যারা দুর্বল ছিল এরা একটু পাওয়ারফুল হয়ে গেছে, নিজেকে ভাবতেছে এমন। আর যারা আগে সবল ছিল তাদের উপরে এখন এরা আবার জুলুম করার চেষ্টা করছে। যদি আপনার অবস্থার এই হয় যে আমি আগে দুর্বল ছিলাম এখন সবল হয়ে গেছি, আগে যারা দাপটশালী ছিল তাদের উপরে জুলুম করব ভাই, তাহলে আপনি আর তার মধ্যে পার্থক্য কোথায়? আপনিও তো ওই জালেমের খাতায় পড়ে গেলেন। আগে সে জালেম ছিল, এখন আপনি জালেম। আমরা কি জালেম হতে চাই? না। সবাই বলবেন জালেম হতে চান? কেউ কারো জালেম হতে যাব না। আমরা খাঁটি পরিপূর্ণ মুসলমান হতে চাই। আর খাঁটি পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ খাঁটি ইমানদার ওই ব্যক্তি যারা হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। এখন আমরা কারো বাড়িতে আক্রমণ করব, কি বলেন? না। কারো বাড়ি ভাঙচুর করব, না। আরেকজনের সম্পদকে লুণ্ঠন করব, অন্যের মেয়ের ইজ্জত হনন করব, এগুলো কি মুসলমানের কাজ হতে পারে? এগুলো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানের কাজ কি? আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করেছেন, নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেছেন। যখন জন্মভূমি ছেড়ে মদিনায় যান, বারবার মক্কার দিকে তাকিয়ে ফিরিয়ে দেখেন, বারবার পিছন ফিরে দেখেন আর যান, চোখের পানি অঝরে ঝরে। হে মক্কা, তোমাকে তো ছেড়ে যেতে ইচ্ছা হয় না, কিন্তু কাফেররা আমাকে বাধ্য করেছে, এই জন্য আমাকে যেতে হচ্ছে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে চলে গেলেন, দীর্ঘ 10 বছর তিনি মক্কা থেকে দূরে থাকলেন মদিনায়। দীর্ঘ 10 বছর পরে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের সময় 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন। বিনা রক্তপাতে অল্প কিছু সংঘর্ষ হয়েছে, মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে কারো উপরে আমার কোনো প্রতিশোধ হবে না, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমরা কি ঘোষণা দিতে পারি না? আমরা নবীর উম্মত হয়ে কি বলেন, পারি কিনা? আমরাও সবার প্রতি একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হব, কারো প্রতি কারো মনে বিদ্বেষ রাখবো না। আমরা আজকে থেকে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এটাই মনে রাখবো। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের কোনো ক্ষতি করতে পারে, যদি করে বুঝবেন পরিপূর্ণ মুসলমান হতে পারে না। নামাজি হয়েছে তাতে কি হয়েছে? আপনি আপনার হাতকে এখনো সংবরণ করতে পারেন নাই, আপনার জিহ্বাকে আপনি সংবরণ করতে পারেন নাই। আপনি মঞ্চ পেয়েছেন, যা ইচ্ছে তাই বলছেন। এই ব্যাপারে কবি খুব সুন্দর করে বলেছেন, জারাহাতুস সিনানি লাহাল ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। অনেকে লাঠি দিয়ে আঘাত করে না, কিন্তু কথা দিয়ে দিলটাকে জ্বালিয়ে দেয়, এমন হয় না? তো কবি বলেন, দেখেন যে আপনি লাঠি দিয়ে মাথায় বাড়ি দেন, ওই ব্যথা কিন্তু 2 দিন 4 দিন 1 মাস পরে ভালো হয়ে যায়, শুকিয়েও যায়। কিন্তু কথার যে দিলের আঘাত, এটা মৃত্যু পর্যন্ত কেউ ভুলে নাকি? ভুলে না। মৃত্যু পর্যন্ত কথার এই দাগ তার অন্তরে থেকে যায়। লোকটাকে দেখলেই মনের ভিতরে দাগ কাটে যে ওই লোকটা আমাকে এই কথা বলে দিলে কষ্ট দিয়েছিল, এমন হয় না? তো যারা দিনে মানুষকে কষ্ট দেয় তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, যারা ঈমানদারদেরকে কষ্ট দেয়, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য জাহান্নামের অগ্নি তাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য চিন্তা করুন একবার,
আমি যদি মানুষকে কষ্ট দেই, কোনো ইমানদারকে কষ্ট দেই, আমার ঠিকানা হবে জাহান্নাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই কি জান্নাতে যেতে চাই? আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো ইনশাআল্লাহ। আমাদের আশেপাশে বিভিন্ন ধর্মের লোক আছে না? হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্মের লোকেরা আছে। তাদের বাড়ি ঘরে আক্রমণ করবো আমরা? তাদেরকে আমরা হেফাজত করব। তাদের মাল সম্মান ইজ্জত এগুলো হেফাজত করব। এটা আমাদের দায়িত্ব। আমরা কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি সাধন করব না এবং কোনো অমুসলিম ভাইয়েরও ক্ষতি সাধন করব না। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।